লালমনিরহাটে আগাম শীতকালীন সবজির চাহিদা থাকায় বাজার দর ভালো, এতে লাভবান হচ্ছেন কৃষক। লালমনিরহাট থেকে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, বাজারের তুলনায় কৃষক কেমন দাম পাচ্ছেন? ধন্যবাদ। আমি যে জায়গাটি রয়েছে এটি পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকা। এটা হচ্ছে উঁচু জমিতে কিন্তু শীতকালীন আগাম ফলন হয়েছে, বিশেষ করে বেগুন, শসা এবং করলা থেকে শুরু করে বিভিন্ন সবজি উঠায় কিন্তু কৃষকরা লাভবান হচ্ছেন। আপনারা জানেন যে রবি মৌসুম কিন্তু শুরু হয়েছে। এই রবি মৌসুম শুরুতেই কিন্তু তারা বেগুন বিক্রি করে কিন্তু লাভবান হচ্ছে। আমরা একটি ক্ষেতে রয়েছি, এই ক্ষেত্রে কিন্তু আগাম দেশি বেগুন অর্থাৎ চিকন বেগুনের কিন্তু বাজারে প্রচুর চাহিদা রয়েছে এবং বাজারে খুচরা মূল্য বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 70 টাকা এবং পাইকারি বিক্রি হচ্ছে 50 টাকা। আমরা যে ক্ষেত্রটিতে রয়েছি এটি একটি কৃষকের ক্ষেত। এই আগাম এই এবং চিকন বেগুন কিন্তু দেশি বেগুনের চাহিদা থাকায় ইনি আগাম চাষাবাদ করেছেন। আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি এই বেগুন এবং শীতকালীন কি কি সবজি আবাদ করেছেন এবং বেগুন বিক্রি করে কেমন লাভবান হচ্ছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। আমি মূলত বেগুন লাগাইছি, শসা এবং কি করলা। বেগুন মোটামুটি ভালো বাজার পাচ্ছি। 50 টাকা কেজি, শসা 20 থেকে 25 টাকা কেজি, করলাটা তো অবশ্য শেষ হয়ে গেছে। এই তো আর কি। কেমন লাভবান? ইনশাল্লাহ ভালো লাভবান হচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষক কিন্তু এই শীতকালীন আগাম সবজি কিন্তু লাগিয়ে কিন্তু লাভবান হচ্ছেন এবং পাশাপাশি কিন্তু বাজারে কিন্তু প্রচুর চাহিদা আছে। আপনারা জানেন যে চলতি মাসেই কিন্তু কয়েক দফা বৃষ্টির কারণে কিন্তু অনেক শাকসবজি কিন্তু পচন দেখা যাচ্ছে। এতে কিন্তু বাজারে সবজির দাম কিন্তু বেড়ে গেছে এবং এদিকে লালমনিরহাট কৃষি বিভাগ বলছে কৃষকরা উঁচু জমিতে আগাম শীতকালীন সবজি চাষাবাদ করে কিন্তু তারা লাভবান হচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল হাসান, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।